নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, সেক্স ওয়ার্কার বা যৌনকর্মীদের পেশাকে স্বাধীন পেশা হিসেবে স্বীকৃতির দাবিতে এবং অহেতুক তাদের ওপর পুলিশি ও মস্তানি জুলুম বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন। আগামী ৩রা মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হবে সেক্স ওয়ার্কারদের তথা যৌনকর্মীদের প্রতিবাদ দিবস। গতকাল ২৮শে ফেব্রুয়ারি এই বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো, যেখানে সেক্স ওয়ার্কারদের বিভিন্ন দাবি সহ তাদের সামাজিক নিরাপত্তা সহ আইনি নিরাপত্তা নিয়ে আলোচনায় অংশ নেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি বিশাখা লস্কর, রমা দেবনাথ, যৌনকর্মীদের সন্তানদের সংগঠনের পক্ষ থেকে সঙ্গীতা পাল প্রমুখ। এখন কড়া খবরে শুনুন যৌনকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কি বললেন তাঁরা। বলবো আপনারা আমাদের সঙ্গে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং মিডিয়া হাউস বা মিডিয়া যারা আমাদের বোনেরা বা ভাইরা বা আমার বন্ধুরা আছেন, আপনাদের আমাদের আন্তরিক শুভেচ্ছা। পুরো ভারতবর্ষের যৌনকর্মীর হয়ে আমি সেক্রেটারি হিসাবে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই যে আপনারা যেভাবে আমাদের প্রোগ্রামগুলোকে হাইলাইট করেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তো আপনারাও প্রত্যেকে ওই দিনকে আসবেন। এবারে আরেকটা দিকে আমি একটু বলতে চাই যে সুপ্রিম কোর্টের জানেন যে ভার্ডিক্টটা বেরিয়েছে বা একটা বলা হয়েছে যে স্বেচ্ছায় যে যৌনকর্মী যৌন পেশা করতে চায় তাকে কিন্তু পেশা করতে সুস্থভাবে দিতে হবে, তাকে কোনোভাবে হেনস্থা করা যাবে না এবং তার সন্তানরা যদি তার মায়ের কাছে থেকে সুস্থভাবে পড়াশোনা করতে চায় তাদের সেই সুযোগ সুবিধা করে দিতে হবে এবং যৌনকর্মীদের তাদের ফটো বা তাদেরকে কোনোভাবে মিডিয়াতে হাইলাইট করা যাবে না। এবং আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় সেটা কিছু কিছু ছোট ছোট মিডিয়া বা ইউটিউবার যেভাবে লুকিয়ে গোপন ক্যামেরায় যে ফটোগুলো তুলে হাইলাইট করছে, আমাদের দিদিদের কিছু কিছু জায়গায় আপত্তি জায়গা আছে। কেন সমাজে এখনো যৌনকর্মী বা যৌন কাজটাকে সেইভাবে স্বীকৃতি আমরা পাইনি বা দেয়নি। বিষয়টা নিয়ে এই সাংবাদিক সম্মেলন করছি। আমার সেক্রেটারি বেশ কিছু পয়েন্ট বলে গেছে। সত্যি আজকে গর্ব করে বলতে হয় যে মানুষ আজকে সম্মেলন করছে এবং অধিকারের কথা বলা হচ্ছে। একদম আজ থেকে বিগত ৩০ বছরের আগের কথা যদি ভাবি, যখন শুরু হয়েছিল, সৃষ্টিটা হয়েছিল একটা HIV প্রজেক্টটা দিয়ে। সেটাকে সাফল্য করতে গিয়েই শুরু হয়েছে এই কমিউনিটি মানুষকে একত্রিত করে অধিকারের জায়গা দেখা, না বলার অধিকারকে আগে বজায় রাখা। কেন সমাজে HIV যেভাবে প্রতিরোধ করার কাজ শুরু হয়েছিল, সেখান থেকেই লড়াই শুরু। তো একজোট করতে গিয়ে মেলার কথা ভাবায় আমাদের সমাজের নারীবাদী বেশ কিছু সংগঠন যারা সেটা বাধা সৃষ্টি করেছিল নারী হিসাবে আলাদা নাম দিয়ে। তার কারণ নারী মানে নারী, সমাজের সব নারীরই একই সম্মান, এটা আমরা মনে করি। কিন্তু সেটাকে আলাদা করে দিয়েছিল যারা এই পেশায় যুক্ত তারা বুঝি খারাপ নারী, যারা ঘরে ফ্যামিলি থাকে তারা ভালো নারী। এই যে আলাদা করে নাম দিয়ে বিভেদ সৃষ্টি করে এই মেলাটা আমাদের আটকানোর পরিকল্পনা। তো আজকে সেই মেলাটা সমর্থন যে দিনটাকে আমরা পালন করছি 3 মার্চ, তারই প্রচেষ্টা হয়েছে সেই নারী কিন্তু আজকে আমাদের সমর্থন। আজকে জন্ম থেকে আমি একটা ব্রথেলে জন্ম হয়েছি। আপনারা জানেন আমি যৌনকর্মীর সন্তান। তো
তো শৈশব থেকেই আমরা যেভাবে আমাদের মায়েরা লাঞ্ছিত, অপমানিত, শোষিত হয়েছে, সেই একই রকম শিকার কিন্তু আমরাও হয়েছি। এই স্টিগমার শিকার আমরাও হয়েছি, আমরা কিন্তু আলাদা নই। পাড়াতে বাড়িওয়ালার অত্যাচার যে কোনো সময় বাড়িওয়ালা মায়েদেরকে বার করে দিতেন, কারণ তারা নোংরা পেশা করে এই বলে। তো আমরা কখনো শেড বাগানে, কখনো বউবাজারে, কখনো খিদিরপুরে। এইভাবে আমাদের এডুকেশনটা কিভাবে কমপ্লিট হবে? যদি আমরা ক্লাস 1-এ পড়ি, ক্লাস 1-এর মধ্যেই 3 মাস থাকি শেডগলিতে, 3 মাস থাকি খিদিরপুরে, আর 3 মাস থাকি বউবাজারে, তাহলে আমাদের একটা ইয়ারও কমপ্লিট হয় না। তারপরে স্কুলে গিয়ে নানা রকম শোষণ, যেহেতু যৌনকর্মীর সন্তান, তাকে দিয়ে কখনো বেঞ্চ মোছানো হতো, তাকে ঘৃণা, তার সাথে মেশা হবে না, তার সাথে মিশলে খারাপ হয়ে যাবে, এরকম নানা রকম ঘৃণার আমাদেরকে সম্মুখীন হতে হতো। তারপর আমাদের মায়েদের যেটা হতো, পাড়াতে চাঁদার জুলুম, তোলাবাজি, পুলিশ রেড, এই সমস্ত অত্যাচারের যে প্রতিফলন, যে প্রভাবটা পড়তো কিন্তু পরিপূর্ণভাবে সন্তানদের ওপর, কারণ তারাও একইভাবে মায়ের হাত ধরে ভুক্তভোগী হতেন, একবার বউবাজার, একবার খিদিরপুর, একবার রামবাগান। তো সেই জায়গা থেকে আমরা যখন বড় হই, তখন আমাদেরও মনে হয়েছিল যে আমাদেরও একত্রিত হওয়ার দরকার আছে, এবং আমাদেরও মায়েরা যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে, তাদের পেশা করতে পারে, এইটা দরকার। এর জন্য আমাদেরকেও তাদেরকে সাহায্য করার দরকার আছে। সেই জন্যই আমরা পদাতিক গড়েছি এবং মায়েদের লড়াইয়ে সামিল হয়েছি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।